কান্ট্রিতে বসে তারা মসজিদে ঢুকে মানুষ কিভাবে খুন করে আপনাদের ধারণার বাহিরে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লোককে, 3-4 জন লোককে আপনার কোপাইতে কোপাইতে একদম মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। মসজিদের মধ্যে মাংসের টুকরা এক এক জায়গায় পড়ে আসছিল, যেখানে ঢোকে মানুষ আমল করতে, যেখানে পাপ মোচন করতে ঢোকে, সেইখানে মানুষ নিরাপত্তায় নাই, সেইখানে গিয়ে খুন খারাপি হচ্ছে। মানে মানুষের মনুষ্যত্ববোধ কতটা নিকৃষ্ট হলে। আর আমি মনে করি যে তারা ইহুদি, যে ইসরায়েলের যে ইহুদি আছে তাদেরকে অনুসরণ করে, সেই অনুসরণকারী হচ্ছে এই যেগুলো যারা হচ্ছে মসজিদেও ওকে বিস্তার দেয় নাই, মসজিদে যারা ছিল তাদেরকে বিস্তার দেয় নাই। যে কয়েকজন মানুষ নামাজ পড়তেছিল তারা তো আতঙ্কে পুরা মনে করেন যে মসজিদের জানালা ভাঙ্গা পলাইছে, এরকম হয়। আসলে মুসলিম বলতে চাই, বিশ্বের যত মুসলিম আছে তারা চোখ খুলে দেখেন যে আর কোনো মসজিদে ঢুকে কেউ যেন দুঃসাহসিকতা না দেখাইতে পারে, যে মসজিদে ঢুকে মানুষকে খুন করবে তো দূরের কথা, কাউকে যেন একটা গালিও না দিতে পারে। এরকম একটা বিচার তাড়াতাড়ি দ্রুত গঠন করা হোক। থ্যাংক ইউ সো মাচ। আসলে মসজিদের ভিতরে এভাবে হামলা করা মানে এটা এলাকাবাসী বা অনেকেই গ্রেপ্তারে হয়নি, এক্ষেত্রে কিভাবে দেখেন? আমি চাই যারা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে সুস্থ তদন্ত করে দ্রুত তাদেরকে কাঠগড়ায় হাজির করা হোক আর এবং হচ্ছে ফাঁসির মঞ্চে উঠানো হোক। তাহলে বাংলার মুসলিম, বিশ্বের মুসলিম শান্ত হবে। এর আগে কেউ শান্ত হবে না, পুরো বিশ্ব এক হয়ে যাবে। সবাই যত মুসলিম আছে এই মসজিদের ভিতরে এই অকারেন্সের কারণে, খুনের কারণে পুরো বিশ্বের মুসলিম এক হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে আপনিও ইসরায়েলের হামলা থেকে শুরু করে সব ধরনের প্রতিবাদমূলক কাজ করে যাচ্ছেন কেন? যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আপনারা প্রতিবাদমূলক কাজে পাবেন, আর সব সময় থাকবো। কারণ আসছে এই দুনিয়া একদিন, চলেও যাবো একদিন। মানুষকে ভয় করে লাভ নেই, আল্লাহকে ভয় করি। আল্লাহর ঘর মসজিদ, সেইখানে যেহেতু মানুষ শান্তিতে নাই, সেইখানে যেহেতু খুন হয়েছে, তাহলে আর ঘরে বসে থাকার সময় নেই আমাদের। ঠিক আছে।